দেশে আত্মীয় পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর মেহমান হিসেবে তারা এসেছিলেন পবিত্র হজ পালনে, কিন্তু কে জানত সেটাই ছিল তাদের শেষ বিদায়। হজ পালন করতে এসে এ পর্যন্ত সৌদি আরবে মৃত্যু হয়েছে 22 জনের। মরদেহ দেশে ফিরিয়ে নেবার কোনো সুযোগ না থাকায় চিরদিনের জন্য পবিত্র এই মাটিতে শায়িত করেই দেশে ফিরতে হচ্ছে অনেক স্বজনকে। মক্কা থেকে আরো জানাচ্ছেন জাহিদুর রহমান। নামাজ শেষ হবার সঙ্গে সঙ্গেই মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে প্রতি ওয়াক্তেই এভাবে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। দীর্ঘ 40 বছরের দাম্পত্য সঙ্গী মমতাজ বেগমকে হারিয়ে বেদনায় মুষড়ে পড়েছেন ময়মনসিংহের নুরুল ইসলাম। সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করে সবকিছু গোছগাছ শেষে দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই প্রিয়তমা স্ত্রীর আকস্মিক মৃত্যু এলোমেলো করে দিয়েছে সবকিছু। হজের সম্পূর্ণ কাজ শেষ করছে, গুজাইছে। আমার ফ্লাইট ছিল আজকে, তাকে রাখিয়া যাইতেছি। ভালার কি আছে, কিছুই নাই। এ পর্যন্ত হজে এসে ইন্তেকাল করা 22 জনের মধ্যে 7 জনই মহিলা। সবচাইতে বেশি মৃত্যু হয়েছে মক্কায় 18 জন, মদিনায় 3 জন এবং জেদ্দায় 1 জন। মক্কায় মারা যাওয়া হাজিদের আল শরিয়া কবরস্থানে এবং মদিনায় দাফন করা হয় জান্নাতুল বাকি কবরস্থানে। মহিলা যদি মারা যান, তার লাগাজটা তার ছেলে স্বামী যে আছে তার সাথে দিয়ে দিব, চলে যাবে। অথবা যদি পুরুষ হয়, তার সাথে কেউ না কেউ ছিল, তার গ্রুপের আরো লোক ছিল, তাদের কাছে আমরা দিয়ে দেবো, নিয়ে যাবেন দেশে। আল্লাহর মেহমান হয়ে হজে আসা ব্যক্তিদের আল্লাহর ঘরের কাছে মৃত্যু সৌভাগ্য এবং মর্যাদার, এমনটাও মনে করেন অনেকে। মক্কায় কারোর মৃত্যু হয়ে গেলে কিংবা মদিনায় কারোর মৃত্যু হয়ে গেলে সেই জায়গাটাতে তাকে দাফন করে দেওয়াটাই হলো উত্তম। এটাই শরীরের নির্দেশনা। বিশেষ করে মদিনা দাফন হলে তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদিনা যারা মৃত্যুবরণ করবে তারা কিয়ামতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উত্থিত হবে। এটি একটা বড় ফজিলতের বিষয়। সৌদি আরবে কবর বিশেষভাবে চিহ্নিত ও সংরক্ষণ করা হয় না। এমনকি বাংলাদেশের মতো এখানে কবরের সামনেও দেখা যায় না কোনো নাম ফলক, বরং কবরের উপর 2 টুকরো পাথর দিয়ে মৃতদের সমতা নির্ধারণ করার বৈশিষ্ট্যই চোখে পড়ে এখানে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, মক্কা, সৌদি আরব।